সাইনবোর্ডে লেখা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না ঘৃণার ভাষা, না কোনো উস্কানি। তবুও সেটি হয়ে উঠল দমন পীড়নের কারণ। রাতারাতি মামলা, গ্রেফতার, উচ্ছেদ, শুধু এই একটি বাক্যের জন্য। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের শিল্পনগরী কানপুরের সাইদনগরের। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিম বাসিন্দারা আলোকসজ্জায় একটি সাইনবোর্ড টাঙান। তাতে লেখা ছিল আই লাভ মুহাম্মদ, সাথে লাল হৃদয় চিহ্ন। হঠাৎই কয়েকজন হিন্দু ব্যক্তি ওই সাইনবোর্ডের বিরোধিতা করেন। অভিযোগ তোলা হয় অন্য ধর্মীয় স্থানের পাশে নতুন প্রথা চালু করার চেষ্টা। পুলিশ এসে সাইনবোর্ড সরিয়ে ফেলে, আর সেই রাতেই 9 জন মুসলিম পুরুষ ও 15 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়, যার বেশিরভাগই শ্রমজীবী সাধারণ মানুষ। ভুক্তভোগী বাসিন্দাদের দাবি, প্রতি বছর এই স্থানে শান্তিপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন করে আসছেন এবং এই বছরও তাদের কাছে সরকারের অনুমতিপত্র ছিল। ঘটনার রেশ ছড়িয়ে পড়ে উত্তরপ্রদেশের আরও শহরে। বেরেলিতে এমনই এক বিক্ষোভে পুলিশ গ্রেফতার করে মুসলিম নেতা মাওলানা তকির রেজা খান সহ বহু মানুষকে। আই লাভ মুহাম্মদ লেখা পোস্টার হাতে হাজারো মানুষ জমায়েত হলেও প্রশাসনের ভাষায় এটি ছিল অবৈধ সমাবেশ। ফলস্বরূপ পাথর ছোড়ার অভিযোগে লাঠিচার্জ, গ্রেফতার, এমনকি ইন্টারনেট বন্ধের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হয়। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, মুসলিমদের ধর্মীয় অধিকার চর্চাকে ভারত সরকার পরিকল্পিতভাবে ভয়ের পরিবেশ তৈরি করে ঠেকাতে চাইছে। অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই বুলডোজার জাস্টিসের আওতায় বহু মুসলিম পরিবারের ঘরবাড়ি ও দোকান ভেঙে ফেলা হয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, আই লাভ মুহাম্মদ লেখা একটি বাক্য কিভাবে উস্কানি হতে পারে, কেন তা সহনশীল সমাজে দমনযোগ্য হয়ে ওঠে? অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস জানায়, এই স্লোগান ঘিরে দেশের বিভিন্ন স্থানে অন্তত 22টি এফআইআর হয়েছে এবং 2500-এর বেশি মানুষের বিরুদ্ধে নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।